আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। আজকে আপনাদের বাংলা প্রথম পত্রের অন্যতম গুরুত্বপূর্ণ একটি টপিক মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটি কিনা লিখেছেন মোহাম্মদ ওয়াজেদ আলী। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপনাদের বাংলা প্রথম পত্রের প্রবন্ধ। এটা আজকে আলোচনা করব আপনাদের মাঝে। তো ভিডিও শুরুতে একটা অনুরোধ করব, এই চ্যানেলটি আপনাদের এসএসসি বাংলা এবং ইংলিশ, বাংলা এবং ইংরেজির সকল টপিক নিয়ে আমরা আলোচনা করব এবং ক্লাস করাবো। সেই জন্যে আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তো ঝটপট সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। এটা আপনাদের প্রতি অনুরোধ। তো চলুন বেশি ফকর না করে আমরা কি করি, ক্লাসে চলে যাই। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা লিখেছেন মোহাম্মদ ওয়াজেদ আলী। এইখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন মানুষ বলেছেন এবং তিনি কি মানুষ ছিলেন? অবশ্যই মানুষ। তবে এটা নিয়ে অনেক দ্বন্দ্ব আছে আর কি, সেটা আমরা কথা বলবো না। লেখক তিনি তার নিজের ভাষায় যেরকমভাবে বুঝিয়েছেন সেটাই আমরা আলোচনা করবো আর কি। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ। এটি মোহাম্মদ ওয়াজেদ আলী রচিত মরু ভাস্কর থেকে সংকলিত। মানে তার একটা গ্রন্থ আছে, একটা বই আছে মরু ভাস্কর। সেইটা আর কি সৌদি আরবের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে সে আগের যুগের। তো সেই গ্রন্থের মধ্যে একটা ছোট একটা অংশ মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেইটা আর কি এখানে আর কি আপনাদের বই তুলে ধরা হয়েছে। আবার সেইখান থেকে আমি আরও শর্টকাটে আজকে এই ভিডিওতে কিন্তু আলোচনা করছি। এক নম্বরে যদি আমরা দেখি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মানবিক পরিচয়। লেখক প্রথমেই দেখিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু একজন নবী নন, তিনি একজন ছিলেন আদর্শ মানুষ। অবশ্যই, কারণ তিনি তো সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন, তার তুলনা কিন্তু কোনোভাবেই হয় না। কোনো মানুষ দিয়েই কিন্তু প্রতীকীভাবে বা আসলভাবে বা নকলভাবে কোনোভাবেই কিন্তু দেওয়া যায় না। কারণ তিনি তো মানুষদের মধ্যে তো শ্রেষ্ঠই, তিনি নবীদের মধ্যেও কিন্তু শ্রেষ্ঠ ছিল, সর্বশ্রেষ্ঠ নবী, এই জন্য কিন্তু তাকে বলা হয়ে থাকে। তার সততা, ন্যায়পরায়ণতা, দয়া, ক্ষমাশীলতা, বিনয় ও সহানুভূতি মানুষের হৃদয় জয় করেছিল। ইসলাম প্রচারের আগেও মানুষ তাকে আল আমিন নামে চিনত। আল আমিন মানে কি? বিশ্বাস। যে যাকে বিশ্বাস করে মানুষ তাকে কি বলা হয়? আল আমিন ডাকা হয়। এরপরে এটা কিন্তু আপনাদের এমসিকিউ পরীক্ষায় আসতে পারে যে আল আমিন শব্দের অর্থ কী। আল আমিন শব্দের অর্থ বিশ্বস্ত বা বিশ্বাস। এরপর যদি আমরা দেখি সত্য প্রতিষ্ঠায় অবিচল, তিনি সমাজ থেকে মূর্তি পূজা, অন্যায়, কুসংস্কার ও বৈষম্য দূর করার জন্য সত্যের বাণী প্রচার করেন। আর আমরা তো জানি যে নবীদেরকে আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন, তাদেরকে সত্যের বাণী মানুষের কাছে প্রচার করানোর জন্য কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন, তাই না? কিন্তু মক্কার কুরাইশরা তাকে নানা ষড়যন্ত্র করে তাকে নিয়ে, আমরা তো সেটা জানি। তিনি যখন দিন প্রচার করতে যেতেন তাকে কিন্তু এমন কোনো অত্যাচার নাই যেটা কিন্তু করে নাই কুরাইশবাসী। মানে মোটামুটি সবই করেছেন। তিনি কিন্তু শ্রেষ্ঠ নবী। এমনকি তার গায়ে একটা মশা মাছি পড়াও কিন্তু হারাম ছিল। তিনি এতটাই পবিত্র ছিল, কিন্তু তারপরেও কিন্তু তাকে কী করে, বিভিন্ন জায়গায় কিন্তু পাথর নিক্ষেপ করে, বিভিন্ন সময় কিন্তু তাকে কী করে, রক্তাক্ত করে। তাকে অপমান, প্রস্তারঘাত এবং হত্যার ষড়যন্ত্র পর্যন্ত করা হয়। তবু তিনি সত্যের পথ থেকে একটু বিচ্যুত হননি। তো তার সম্পর্কে তো এটা তো অবশ্যই বলাই যায় যে তিনি কিন্তু অনেক কষ্ট সহ্য করেছেন তার জীবনে। তারপর যদি আমরা দেখি মদিনায় হিজরত, নির্যাতন চরমে পৌঁছালে আল্লাহর নির্দেশে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। আমরা কিন্তু জানি যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন অনেক বেশি মক্কার মানুষ তাকে কী করতেছিল, অত্যাচার করছিল, তখন তিনি কি করলেন, তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি মক্কায় আর থাকবেন না, তিনি মদিনায় চলে যাবেন। তারপরে কিন্তু তিনি কি মক্কা ছেড়ে মদিনায় চলে যায়। এই যে মক্কা থেকে যে মদিনায় চলে যায়, এইটার নামই হচ্ছে কি আপনার হিজরত। সেখানে তিনি একটি আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠন করে, সেখানে ন্যায়, সাম্য এবং ভ্রাতৃত্বের শিক্ষা প্রতিষ্ঠিত হয়। তার মানে কি যেমন মক্কার লোকের একটু খারাপ ছিল ওই সময়, আবার মদিনায় যখন তিনি গেলেন তখন কিন্তু বেশ ভালোভাবে তাকে কিন্তু সাদরে গ্রহণ করে সেখানকার মানুষ। এবং মদিনার মানুষ কিন্তু বেশ ন্যায়পরায়ণ ছিল, সাম্য সমান মর্যাদার অধিকারী ছিল এবং ভ্রাতৃত্ব, একজন একজনের সাথে কী করতো, মিলেমিশে থাকতো। এরপর যদি দেখি আমরা ক্ষমার অনন্য দৃষ্টান্ত, প্রবন্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মক্কা বিজয়। এই যে তিনি যে মক্কা ছেড়ে চলে গেলেন মদিনায়, তিনি কিন্তু তার মৃত্যুর কয়েক বছর আগে আবার কিন্তু মক্কা এসেছিলেন এবং এই মক্কাটা কিন্তু তিনি জয় করে এসেছিলেন। মক্কা মানুষের সাথে বিশাল এক বাহিনী নিয়ে তিনি আর কি আসছিলেন এবং জয় করেছিলেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, বহু বছর যারা তাকে নির্যাতন করেছিল তাদের উপর প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও তিনি সবাইকে ক্ষমা করে দেন। এটা একটা কিন্তু বেশ উজ্জ্বল একটা দৃষ্টান্ত
যারা কিনা তার বিরুদ্ধে এত বেশি ষড়যন্ত্র করলো, তাকে মারার পরিকল্পনা করলো, সব কিছু করলো এবং সব কিছু করে তাকে মক্কা থেকে বাহিরি করে দিল। তারপরে কি, যখন তিনি মক্কা বিজয় করলেন এবং এত বিশাল সংখ্যক বাহিনী নিয়ে আসলেন মক্কায়, তখন কিন্তু কী করলেন তিনি সবাইকে মাফ করে দিলেন। এটা কিন্তু একটা মানে সবচাইতে সুন্দর একটা মানে আর কি এই প্রবন্ধের মধ্যে আর কি সুন্দর একটা জায়গা। তিনি ঘোষণা করেন, আজ তোমাদের প্রতি কোনো দোষারোপ নেই, কোনো রাগ নেই। এই ক্ষমাশীলতাকেই লেখক সুমহান প্রতিশোধ বলেছেন। এটা প্রতিশোধ বলেছেন। কীরকম প্রতিশোধ? সুমহান, অবশ্যই ভালো একটা প্রতিশোধ। অর্থাৎ প্রতিশোধ না নিয়ে ক্ষমার মাধ্যমে মানুষের হৃদয় জয় করা। এবং 5 নম্বর আলোচনা করেছেন সকল মানুষের প্রতি সমান আচরণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধনী গরিব, আরব অনারব, দাস প্রভু সবাইকে সমান মর্যাদা দিয়েছেন। তিনি দুর্বল, এতিম, অসহায় ও নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন। তার কাছে মানুষের মর্যাদাই ছিল সবচেয়ে বড় বিষয়। মানে এখানে কি আমরা দেখতে পাচ্ছি তার জীবনের যে জীবনে আর কি যা যা ঘটেছে, তার জন্ম থেকে মোটামুটি মৃত্যু পর্যন্ত সব কিছুই কিন্তু মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটিতে কিন্তু তুলে ধরেছেন কে? মুহাম্মদ ওয়াজেদ আলী। এরপর যদি আমরা দেখি সর্বশেষ যে ঘটনা আর কি, মৃত্যুর সময়ের ঘটনা আর কি, সেটা তুলে ধরেছেন। প্রবন্ধের শেষ অংশে লেখক বর্ণনা করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে সমগ্র মদিনায় শোকের ছায়া নেমে আসে। অনেক সাহাবী তা বিশ্বাস করতে পারেননি। পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে স্মরণ করিয়ে দেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল, তিনি ইন্তিকাল করেছেন এবং কিন্তু আল্লাহ চিরঞ্জীব, এতে সাহাবীরা ধৈর্য ফিরে পান। এই হচ্ছে মূলত মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইটার মোটামুটি সারাংশ আর কি তুলে ধরার চেষ্টা করলাম। মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আর কি তুলে ধরা হয়েছে এখানে। প্রবন্ধের মূল ভাব হচ্ছে এই প্রবন্ধে লেখক দেখিয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শ্রেষ্ঠত্ব শুধু তার নবুয়তের জন্য নয়, তার অসাধারণ মানবিক গুণাবলীর জন্যও। সত্যবাদিতা, দয়া, ক্ষমা, ন্যায় বিচার, ধৈর্য ও মানব প্রেম তাকে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ মানুষ হিসেবে তাকে কী করেছেন? পরিণত করেছেন। সেই জন্যই আর কি এটার নাম দিয়েছেন যে কি, মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে বিতর্ক আছে যে তিনি তো অসাধারণ মানুষ ছিলেন, তো তাকে তো মানুষ বলা যায় না। তো এটা মানুষের মধ্যে বিতর্ক থাকতে পারে। তবে লেখক আর কি যেটি এখানে দেখিয়েছেন সেটি কিন্তু এখানে বলতে হবে এবং আপনাদের প্রশ্নে কিন্তু উত্তর করতে হবে। উল্টাপাল্টা কিন্তু কাজ করলে কিন্তু স্যারেরা কিন্তু রাইট দিবেন না আপনাকে, ঠিক আছে? তো যেভাবে লেখক দেখিয়েছেন সেইভাবেই কিন্তু আপনাদের প্রশ্নের উত্তর দিতে হবে। আসুন আমরা এবার দেখে নেই পরীক্ষার জন্য মনে রাখার জন্য কিছু বিষয়। লেখক মুহাম্মদ ওয়াজেদ আলী এবং এটা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? মরু ভাস্কর থেকে নেওয়া হয়েছে। মূল বিষয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানবিক গুণাবলী ও আদর্শ জীবন। আর এই প্রবন্ধ থেকে আমরা কী কী শিখতে পারি? এই প্রবন্ধ থেকে মূল শিক্ষা হচ্ছে ন্যায়, সত্য, ন্যায়, ক্ষমাশীলতা, মানবপ্রেম ও সহনশীলতায় একজন মানুষকে মহান করে তোলে। এই হচ্ছে মোটামুটি এই প্রবন্ধের মূল সারাংশ, বিষয়বস্তু। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। এই আর কি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধের সংক্ষিপ্ত আলোচনা। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ করব। আর এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।